দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা, অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীরা। জানা যায়, নওদাপাড়া রেলগেট থেকে লালবাগের পীরতলা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওভারলোড গাড়ির ফলে ভেঙে যাচ্ছে সেই রাস্তা। সেই অভিযোগে সোমবার গ্রামবাসীরা মিলিত হয়ে বিক্ষোভে সামিল হয় এবং প্রশাসনের কাছে রাস্তা দ্রুত সংস্কারের জন্য দাবি জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশা নওদা রেলগেট থেকে লালবাগের পীরতলা এলাকা পর্যন্ত। অভিযোগ, কোনো ভারী গাড়ি গেলে অনায়াসেই ভেঙে যায় সেই রাস্তা। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা মিলিত হয়ে বিক্ষোভে সামিল হন। ওনারা আশ্বাস দিলেন যে এর আগে যে সরকার রাস্তাটা করেছিল সেটা একদম নিম্নমানের কোয়ালিটি ছিল, কিন্তু এটা হয়তো 2 মাস বা 3 মাস টাইম লাগবে, কিন্তু এটা ভালো রাস্তা হবে। ওনারা না আপাতত আশ্বাস দিলেন যে এই যে রাস্তাগুলো খানাখন্দ হয়ে আছে এগুলো একটু রিপেয়ারিং করে দিবেন। এমএলএ সাহেব এই আশ্বাসটা দিলেন এবং আইসি সাহেবের উদ্যোগে এটা খুবই ভালো হলো এবং এখানকার এলাকার জনসাধারণ একটু খুবই আনন্দিত হলো যে আমাদের নতুন এমএলএ সাহেব এসছেন, এলাকাটা পরিদর্শন করলেন। এর জন্য আমরা খুব আনন্দিত এবং তিনার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার বিধায়ক এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেন এবং আগামীতে রাস্তা সংস্কার হবে বলে আশ্বাস দেন। রাস্তাকে চলার উপযোগী করে তোলার জন্য কাজের ব্যবস্থা করা হবে বলেও জানান বিধায়ক। এই রাস্তাটা এমন কিছু বেশি দিন হয়নি যে রাস্তাটা হয়েছে। যে রাস্তাটা দিয়ে আগে হয়েছে সেই রাস্তার যে কন্ট্রাক্টরি পাক আর যে দপ্তর থেকে, আমাদের জেলা পরিষদ দপ্তর থেকে হয়েছে, আমি খোঁজ নিয়েছিলাম, সেই রাস্তার কাজটা নিম্নমানের হয়েছে। এতটাই নিম্নমানের হয়েছে যে রাস্তাটা ধরেন আর কি বলবো, 1 বছরের মধ্যে ক্ষয় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে টোলের ভয়ে যে আমাদের বড় বড় গাড়িগুলো যাচ্ছে, তাতে এটা হচ্ছে একটা রাস্তা, জেলা পরিষদের রাস্তা, এটা পিডব্লিউডির রাস্তা না, তো এর লোড নেওয়ার ক্যাপাসিটি নাই, যার জন্য রাস্তাটা বসে যাচ্ছে। আর অটোমেটিকলি রাস্তা ফেটে যাওয়ার জন্য রাস্তাটা হচ্ছে। আমাকে আইসি সাহেব ফোন করলেন যে আপনি একবার আসেন, কারণ ওখানে রাস্তাটা একবার দেখাও হবে আর আপনার ইয়েও করা হবে। তাই না, আমি আজকে দেখলাম। আমি নিজেও মোটামুটি এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, আমার অসুবিধা নেই, লোক আছি, কিন্তু সরকারের বয়স মাত্র 1.5 বছর, বাজেট হয়ে 1.5 মাস, আর সরকারের বাজেট আগের সরকারের হয়ে আছে আগস্ট পর্যন্ত। আমাদের যা কাজ হবে এই সরকারের আমলে সব হবে সেপ্টেম্বর থেকে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।